আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে স্পোর্টস বাংলা আপডেট চ্যানেল থেকে জানাচ্ছি শুভেচ্ছা। চলে এলাম আরও কিছু নতুন আপডেট নিয়ে। বর্তমান বিশ্বের অন্যতম সেরা ডিফেন্ডার বাস্তোনি কি বার্সার রক্ষণের নতুন বস হতে পারেন? বার্সেলোনার লক্ষ্য এখন পরিষ্কার। 2026 সালের সামার ট্রান্সফার উইন্ডোতে তারা বিশ্বমানের একজন লেফট ফুটেড সেন্টার ব্যাক দলে ভেড়াতে চায়। এই তালিকার একদম শীর্ষে যার নাম রয়েছে তিনি হলেন ইন্টার মিলানের আলেসান্দ্রো বাস্তোনি। চলুন এই হাই প্রোফাইল মুভমেন্টের আদ্যোপান্ত জেনে নেই। কেন আলেসান্দ্রো বাস্তোনি বার্সেলোনার মেইন টার্গেট? কোচ হ্যান্সি ফ্লিকের ট্যাকটিক্সে একজন বল প্লেয়িং ডিফেন্ডার খুবই জরুরি, যিনি ডিফেন্স থেকে আক্রমণের সূচনা করবেন এবং আক্রমণ ভাগের সাপ্লাই লাইন সচল রাখবেন। বাস্তোনি ঠিক সেই ঘরানার একজন খেলোয়াড়। গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বার্সেলোনার বিপক্ষে তিনি তার সামর্থ্যের প্রমাণ দিয়েছিলেন এবং বার্সেলোনার সেরা খেলোয়াড় লামিন ইয়ামালকে এক কথায় পকেটবন্দি করে রেখেছিলেন। পরিসংখ্যানই প্রমাণ করে বাস্তোনি কেন সেরা। এই সিজনে ইন্টার মিলানের হয়ে বাস্তোনির পাসিং অ্যাকুরেসি এক কথায় অসাধারণ। প্রায় 92.6% পাসিং অ্যাকুরেসি রয়েছে বাস্তোনির। একজন ডিফেন্ডার হয়েও তিনি মাঝমাঠের প্লেমেকারের মতো বল নিয়ন্ত্রণ করতে সক্ষম। সামাজিক যোগাযোগ মাধ্যমে কি ইঙ্গিত দিয়েছেন বাস্তোনি? সবচেয়ে বড় গুঞ্জন শুরু হয়েছে বাস্তোনির একটি ইনস্টাগ্রাম লাইক থেকে। একজন সমর্থক তার পোস্টে মন্তব্য করেছিলেন, কাম টু বার্সেলোনা, অর্থাৎ বার্সেলোনায় চলে আসুন। আর বাস্তোনি সেই কমেন্টে লাইক দিয়েছেন এবং ভালোবাসা দেখিয়েছেন। আর এতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে গুঞ্জন। ফুটবল বিশ্বে এমন ছোট ছোট সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি বড় কোনো দলবদলের ইঙ্গিত হিসেবেই ধরা হয়।